নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম জানাই ক্যারিয়ার আপডেটস এভরিডে ইউটিউব চ্যানেলে, যেখানে তোমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি অ্যাডমিশন এবং সরকারি ও বেসরকারি চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট পেয়ে যাবে প্রতিদিন। আজকের এই ভিডিওতে রামঠাকুর কলেজের স্পট রাউন্ড অ্যাডমিশনের আপডেট নিয়ে আলোচনা করব। তোমরা যারা যারা রামঠাকুর কলেজে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করেছিলে কিন্তু ফার্স্ট এবং সেকেন্ড মেরিট লিস্টে তোমাদের নাম আসেনি, কিন্তু তোমরা ওয়েটিং লিস্টে রয়েছো, তোমাদের স্পট রাউন্ড অ্যাডমিশনের নোটিশ দেওয়া হয়েছে। এই নোটিফিকেশনটিতে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে নাকি ডাইরেক্ট কলেজে গিয়ে ফর্ম ফিল আপের ডেট কবে, অ্যাপ্লাই করতে কী কী ডকুমেন্টস লাগবে, কোনো মেরিট লিস্ট পাবলিশ হবে কি না, নাকি শুধু ফর্ম ফিল আপ করলেই অ্যাডমিশন কনফার্ম, এই বিষয়গুলি বিস্তারিত জানতে পারবে। বন্ধুরা, তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, যাতে তোমরা স্পট রাউন্ড অ্যাডমিশন সংক্রান্ত কোনো ডিটেলস মিস না করো। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাবে যে নোটিফিকেশনটি গতকাল দেওয়া হয়েছিল, যেখানে বলা হয়েছে যে বিএ, বিএসসি এবং বিকমের প্রত্যেকটি সাবজেক্টের যতগুলি খালি সিট আছে এর ভিত্তিতে স্পট রাউন্ডটা নেওয়া হবে, অ্যাডমিশনটা নেওয়া হবে। তারপর বলা হয়েছে যে এই নোটিফিকেশনটি শুধু তাদের জন্যই যারা রামঠাকুর কলেজে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করেছিল। তারপর এখানে আরও লেখা আছে যে ডিস্ট্রিবিউশন এবং সাবমিশন অফ ফর্মস, অর্থাৎ এখানে কোনো অনলাইনে কোনো অ্যাপ্লিকেশন হবে না, তোমাদের ডাইরেক্ট কলেজে গিয়ে সেখান থেকে ফর্ম নিয়ে ফিল আপ করে সাবমিট করতে হবে। আর এই ফর্ম ফিল আপটা চলবে 27 জুন থেকে 30 জুন পর্যন্ত, যেখানে তোমরা যে সাবজেক্ট মেজর পেপার হিসেবে নিতে চাও ওই সাবজেক্টের ডিপার্টমেন্টে ফর্মটা সাবমিট করবে। এর সময়কাল সকাল 11টা থেকে দুপুর 3টা পর্যন্ত। তারপর সিটের অ্যাভেলেবিলিটির উপর ভিত্তি করে 1 জুলাই 2025 দুপুর 3টার সময় তোমাদের একটা মেরিট লিস্ট পাবলিশ করা হবে। এই মেরিট লিস্টে যাদের নাম আসবে তারা নিজেদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে 2 জুলাই থেকে 4 জুলাই পর্যন্ত সকাল 11টা থেকে দুপুর 3টার মধ্যে ভর্তি হতে পারবে। ডকুমেন্টসের মধ্যে যে ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলি নিয়ে যাবে তা হলো তোমাদের মার্কশিট, অ্যাডমিট কার্ড, স্কুল লিভিং সার্টিফিকেট, পাসপোর্ট বা স্ট্যাম্প সাইজ ফটো, এগুলি। তাছাড়া তোমরা তোমাদের অন্যান্য ডকুমেন্টসগুলির সাথে রাখতেও পারো, এছাড়া ফটোকপিগুলো সাথে নিয়ে নেবে। তোমরা অবশ্যই নিজের ডকুমেন্টস এবং জেরক্স কপিগুলি দেখে নিয়ে যাবে, যাতে পরবর্তী সময়ে তোমাদের কোনো অসুবিধা না হয়। তাছাড়া এই নোটিশে দেখতে পাবে লেখা আছে যে পাবলিকেশন অফ সেকেন্ড মেরিট লিস্ট ইফ সিটস রিমেন ভ্যাকেন্ট, অর্থাৎ ফার্স্ট রাউন্ড স্পট অ্যাডমিশনের পর যদি কিছু সিট খালি থাকে, যেমন অনেকে 2-3টা কলেজে অ্যাপ্লাই করে থাকে, এক কলেজের নাম না আসলে তারা অন্য কলেজে অ্যাডমিশন নিয়ে নেয়, কিন্তু বাকি কলেজে অনেক সময় তাদের নাম ওয়েটিং লিস্টে থেকে যায়, কিন্তু পরবর্তী সময়ে এই নামগুলি বাদ দেওয়া হয়ে যায় এবং সিট খালি থাকে। যদি এইরকম সিট খালি থাকে তবে ফার্স্ট রাউন্ডে স্পট অ্যাডমিশনের পর আবারও মেরিট লিস্টের মাধ্যমে এই সিটগুলি ফিল আপ করা হবে। যদি সেকেন্ড মেরিট লিস্ট বার হয় তবে এটা 4 জুলাই পাবলিশ করা হবে এবং যাদের নাম আসবে তারা 5 জুলাই অ্যাডমিশন। এছাড়া বন্ধুরা, এই নোটিশে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, এগুলি ভালোভাবে তোমরা দেখে নেবে যাতে পরবর্তী সময় কোনো অসুবিধা না হয়। যেমন তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্ট এবং তার ফটোকপি নিতে হবে ভেরিফিকেশনের জন্য। এছাড়া মেরিট লিস্টের সিটের অ্যাভেলেবিলিটির ভিত্তিতে তোমাদের অ্যাডমিশনটা নেওয়া হবে, যেরকম ইনস্ট্রাকশনে দেওয়া আছে। যদি কেউ মেরিট লিস্টে নাম আসে এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে যদি সে অ্যাডমিশন নিতে না পারে তবে পরবর্তী সময়ে তার অ্যাডমিশন ক্লেম করতে পারবে না, অর্থাৎ তার অ্যাডমিশন আর নেওয়া হবে না যদি সে সময়সীমার পরে যায় অ্যাডমিশনের জন্য ক্লেম করতে। তাছাড়া কলেজ চাইলে সময়সীমা চেঞ্জ করতে পারে, এটা সবটাই কলেজের উপর নির্ভর করে, এটা কলেজের নিজের রাইট আছে। তো আশা করি বন্ধুরা, স্পট রাউন্ড অ্যাডমিশনের বিষয়টা তোমাদের একদম ক্লিয়ার। আর তোমাদের যদি কোনো ডাউট থাকে তোমরা কমেন্টে জানাতে পারো, তো সলভ করার চেষ্টা করবো। পরবর্তী ভিডিওতে রামঠাকুর কলেজে ফার্স্ট ও সেকেন্ড রাউন্ড অ্যাডমিশনের পর কোন কোন সাবজেক্টে কতটা করে সিট ভ্যাকেন্ট আছে, অর্থাৎ খালি আছে, তা নিয়ে আলোচনা করব। তবে নোটিশটা রামঠাকুর কলেজে অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে পেয়ে যাবে, আর লিঙ্কটা ডিসক্রিপশনের মধ্যে দিয়ে দেবো, সেটা তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে তোমরা কোনো আপডেট মিস না করো। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।